দুর্জয়ের হাত থেকে রায়ানকে বাঁচিয়েছে মল্লারের কাছ থেকে শুনতে পেয়ে খুশি হয়ে যায় পারুলের প্রতি রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রায়ান একটা কফি পড়ে গিয়েছে বলে এদিকে তার বন্ধুর সাথে খুব ঝগড়া করতে থাকে। আর তারপর এটা দেখে তো পারুলের খুব সন্দেহ হয় আর বলে সামান্য একটা কফি পড়ে গিয়েছে বলে রায়ান এতটা রিয়াক্ট করলো, ওর গায়ে হাত পর্যন্ত তুললো। আর এদিকে দেখা যাবে দুর্জয় সেই কফিটা পড়ে গিয়েছে বলে আবার নতুন করে সেই কফিটা বানাতে থাকে, তার সাথে ড্রাগস মিশিয়ে দেয়। আর তখন বলতে থাকে তৈরি হয়ে গিয়েছে স্পেশাল কফি। দেখা যাবে রায়ানকে সেই কফিটা এনে দিলে রায়ান তো খুব খুশি হয়ে যায়। আর রায়ান তখন সেই কফিটা খেয়ে আবার শান্ত হয়ে যায়। আর তারপর রায়ান সেখান থেকে দুর্জয় সেখান থেকে চলে গেলে পারুল তখন বলতে থাকে এই দুর্জয় আবার রায়ানের প্রতি এতটা গায়ে পড়ছে সেটাই তো বুঝতে পারছি না। আর রায়ানই বা সেই কফিটা খাওয়ার পর আবার এমনটা লাগছে কেন, আর দুর্জয়ের এই কফিটার জন্য এতটা মায়া কেন। আর তখন বলে যে শুধু বারবার করে এসে ক্যান্টিনে এসে সেই কফিটাই খায়, আগে তো এমনটা দেখিনি যে এই কফিটার জন্য এতটা পাগল। আর দুর্জয় কি এমন কফি বানায় সেটা তো আমাকে জানতে হচ্ছে। আর তারপর দেখা যাবে রায়ান কফিটা শেষ করে কিছুটা কফি সেখানে রেখে দেয়। এদিকে দেখা যাবে দুর্জয় কফি দেয় আর সেগুলোই ভাবতে থাকে, কথাগুলোই ভাবতে থাকে পারুল। আর তখন ভাবতে থাকে যে কফির জন্য কতটা মারামারি শুরু করেছিল। আর তখন বলে না নিশ্চয়ই কফিটাতে কিছু আছে। এরপর রায়ান কফিটা শেষ করে দেখা যায় সবাইকে নিয়ে আবার খেলতে চলে যায়। এদিকে দুর্জয় বলে যা তুই খেলে আয়, আর তুই খেলে আসার পর আবার তোকে এই স্পেশাল কফিটা দিব, আর তুই আস্তে আস্তে আমার হাতের মুঠোয় চলে আসবি। এমন নেশায় তুই একদম হয়ে যাবি, তুই আমাকে ছাড়া কিছু বুঝবি। একদিন একটু একটু করে আমার এই কফির নেশায় এমন ডুবিয়ে দেব না, চাইলেও তুই নিঃশ্বাস নিতে আর পা রাখতে পারবি না। কফির জন্য তোকে বারবার ফিরে আসতে হবে আমার কাছে, কারণ এই কফিটা একমাত্র আমার কাছেই পাবি। এখন পুরো তোর সমস্ত কিছু কন্ট্রোল থাকবে আমার হাতে, আর তোদের ফ্যামিলি পরিবারকে একদম তছনছ করে দিব আমি। এদিকে দেখা যায় শিরিন ওরা অবাক হয়ে যায় আর বলে যে রায়ান এতটাই এমন হয়ে পড়ছে, সামান্য কফির জন্য ঝগড়া পর্যন্ত করলো। আর তখন দুর্জয়ের দিকে তাকায় আর তখন ভাবতে থাকে যে দুর্জয় আবার কিছু করেনি তো। আর এদিকে দেখা যাবে মল্লারকে সমস্ত কিছু পারুল জানায়। আর তখন বলে কি বলছো কি? এরপর বলে যে হ্যাঁ, আমাদেরকে এটা দেখতেই হবে পরীক্ষা করে, তার জন্য স্যারের হেল্প লাগবে। এই বলে দেখা যায় স্যারের কাছে চলে যায়। আর তখন বলে যে স্যার আমাদের গন্ডগোল হয়ে গিয়েছে। তখন বলে আবার গন্ডগোল? আচ্ছা, সবসময় তুমি গন্ডগোলে পড়ো কেন বলো তো? এবার গন্ডগোলটা কে পাকিয়েছে? শিরিন কিছু করেছে নাকি? আর তখন বলে যে না, দুর্জয়। আর বলে দুর্জয় আবার কি করেছে বলো? আর তখন বলে আমার মনে হচ্ছে ক্যান্টিনের মধ্যে দুর্জয় কিছু মিশিয়ে রায়ানকে খাওয়াচ্ছে। আর তখন বলে কি মিশাচ্ছে দুর্জয়? এরপর বলে তা জানি না, কিন্তু রায়ান আজকে এই দুর্জয়ের কফিটা খেয়েই ও ঝগড়া করেছে, এমনটা তো কখনো ওকে দেখিনি। আর তখন পুরো ঘটনাটা খুলে বলে। স্যার তখন পুরো ঘটনাটা শুনে অবাক হয়ে যায় আর বলে নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব, চলো। এই বলে দেখা যায় যে একটা ল্যাবে চলে যায়। আর সেখানে গিয়ে পারুলকে দেখতে পেয়ে সেই স্যারটা খুব প্রশংসা করতে থাকে পারুলের, যে তোমাদের মতো মেয়েরাই না গ্রাম থেকে আসা, আর এরকম সাহস না আমার খুব ভালো লাগে। আর তখন বলে এরকমটাই তো চাই। আর তারপর বলে যে বলো এবার কিসের জন্য এসেছো? আর তখন সেই স্যারকেও পুরো ঘটনাটা খুলে বলে। আর তখন বলার পর বলে কি বলছো কি, এটা তো একটা ক্রাইম নিশ্চয়ই। আর তারপর দেখা যায় সেই ল্যাবে সেই কফিটা দিলে আর সেটা টেস্ট করে জানা যায় যে ওটার মধ্যে ড্রাগস মেশানো আছে। এটা জানতে পেরে তো অবাক হয়ে যায়। আর তখন ডিএনএ স্যারের কাছে যায়। ডিএনএ স্যারের কাছে গিয়ে সমস্ত ঘটনা ডিএনএ স্যারের কাছেও খুলে বলে। আর তখন বলে যে ভাগ্যিস পারুল এটা ধরতে পেরেছিল, না হলে তো একদম শেষ হয়ে যেত আমাদের ছেলেপেলে। আর তারপর বলে যে শুরু থেকেই স্যার ও এমনটা করছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই কিছু করতে পারিনি। আর আজকে ভাগ্যিস বুঝতে পারলাম, আর একটু রায়ান খেয়ে রেখেছিল। আর তারপর দেখা যাবে ডিএনএ স্যারের কাছে সমস্ত কিছু খুলে বলে। আর তখন বলে আমাদের হাতে রিপোর্টও এসে গেছে। এই বলে ডিএনএ স্যারকে রিপোর্টটা দেখায়। আর রিপোর্টটা দেখার পর তো অবাক হয়ে যায় আর বলে এটা তো একটা ক্রাইম। আর তারপর বলে যে পারুল যে ভাগ্যিস ধরতে পেরেছে তার জন্য আমরা বেঁচে গিয়ে। তখন বলে ওর ব্যাপারে আমরা স্টেপ নিব, এটা দুর্জয় করেছে। তখন পারুল বলে হ্যাঁ স্যার, এটা দুর্জয় রায়ানের ক্ষতি করার জন্যই এগুলো করেছিল, তো অন্যভাবে তো ক্ষতি করতে পারছে নাই, তাই এভাবে ক্ষতি করছে, এভাবে ধীরে ধীরে ওর সর্বনাশটা করতে চেয়েছিল স্যার। আর তখন বলে অনেক সহ্য করেছি, আর সহ্য করব না।
শুধু ইউনিভার্সিটির জন্যই আমরা ওকে আটকিয়েছিলাম, কিন্তু এবারে একদম ধৈর্যের সীমাটা ছাড়িয়ে গিয়েছে, আর নয়। আচ্ছা, এটা তো একটা ক্রাইম, তাই না? এক্ষুনি পুলিশকে ফোন করো, আমাকে এবার স্টেপ নিতেই হবে। হালদার বলে যে হ্যাঁ স্যার, কিছু একটা ব্যবস্থা করুন, না হলে যতক্ষণ ওই ছেলেটা আমাদের ইউনিভার্সিটিতে আছে আমরা সেভ নই। আর তখন বলে হ্যাঁ আমি স্টেপ নিচ্ছি, আর এই বলে পুলিশকে খবর দিয়ে দেয়। তারপর দেখা যায় পারুল আর মলদারকে গিয়ে বসতে বলে, আর বলে শোনো, তোমরা যে এই ব্যাপারটা জানতে পেরেছো এটা কিন্তু তোমরা বলবে না, সেখানে কাউকে বুঝতে দেবে না, আমরা আসছি, তোমরা যাও ক্যান্টিনে। আর তখন বলে ঠিক আছে স্যার, এই বলে চলে যেতে লাগে। পারুল তখন বলে যে স্যার, একটা কথা বলার ছিল, আমি যে এই বিষয়টা ধরতে পেরেছি সেই বিষয়টা কিন্তু আপনি রায়ান বা কাউকে কিছু বলবেন না। আর তখন বলে কেন তুমি পারুল, এত বড় একটা জিনিস তুমি ধরতে পেরেছো আর সেখানে তুমি ক্রেডিট নিতে চাইছো না? এরপর বলে যে আপনি মলদারের কথা বলবেন। মলদার তো অবাক হয়ে যায়, আর তখন বলে যে মলদার, তোমাকে আমি পরে সব কিছু বলছি। এরপর বলে যে হ্যাঁ স্যার। এরপর ডিএনএ স্যার বলে তুমি কি ভয় পাচ্ছ যে তোমাদের ক্ষতি করে দিবে, এই জন্য? ভয় পেও না। এরপর বলে না স্যার, এর জন্য নয়, আমি আসলে চাই না আমার নামটা বলুক, নামটা শুনুক যে আমার জন্যই ধরা পড়েছে। মলদারের কথাই বলবেন আপনারা, প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি। আর তখন মলদার বলে কেন এটা করছো পারুল, কেন? আর তখন বলে তুমি, এরপর দেখা যাবে ডিএনএসে বলতে থাকে আচ্ছা ঠিক আছে, পারুল যেহেতু বারণ করছে আমরা বলবো না, ঠিক আছে, আচ্ছা যাও তাহলে। এই বলে তারা ক্যান্টিনে চলে যায়। এদিকে দেখা যাবে আবার রায়ান খেলাধুলা করে চলে আসে। এসে তখন বলে দেখলি তো, ফাটিয়ে দিলাম তো, বললাম না আমি ফাটাবো। আর তখন দেখা যায় আবার মলদারও সেখানে চলে আসে। আর এদিকে তখন রায়ানের জন্য আবারও কফি বানিয়ে নিয়ে আসে তুর্জয়। আর তখন এদিকে তুর্জয় যখন কফিটা নিয়ে আসে, আর তারপরে দেখা যায় মলদার সেখানে এসে সেই কফিটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখন রায়ান রেগে যায়, রেগে গিয়ে বলে যে কী করলি ভাই, তুই এটা কী করলি? আর বলে তুই এই কফিটা খাবি না। তখন বলে কেন? এরপর বলে এই কফিতে কি মেশানো আছে জানিস? তোকে দিন দিন তুর্জয় ড্রাগস মিশিয়ে কফিটা খাওয়াচ্ছে। কথাটা শোনার পর তো সবাই অনেক বেশি চমকে যায়। আর তখন বলে কি বলছিস কি তুই? এরপর বলে যে হ্যাঁ, তুই একটা জিনিস ভাবতো, তুই যখন এই কফিটা না খেতে পারিস তোর কেমন লাগে, তুই কেমন করিস, আর তুই সামান্য কফির জন্য ওর গায়ে হাত তুলেছিস, সেটা একবার ভেবে দেখ। আর তখন বলে হ্যাঁ ঠিকই তো বলেছিস, কিন্তু সেটা তুই কি করে বুঝলি? আর তখন বলে যে আমি বুঝতে পেরেছি। আর তারপরে দেখা যায় এদিকে তুর্জয় বলে যে মিথ্যে কথা বলছে, মিথ্যে, আমি এই সমস্ত কিছুই করিনি। এদিকে তুর্জয় মনে মনে বলে যে আমাকে ধরা পড়লে চলবে না। আর এই মলদারটা এমনটা করছে কেন? মলদার তো মানে বোঝার তো কথা না, পারুল হলে এক কথা হতো, কিন্তু মলদার তো সহজ সরল ছেলে, তো সে কি করে বুঝলো সেটাই বুঝতে পারছি না। না না, আমাকে ধরা পড়লে চলবে না, যে করে হোক ধরা পড়লে চলবে না। আর বলে রায়ান তুই বিশ্বাস কর, আমি আগের মতো নেই রে, আমি এখন ভালো হয়ে গিয়েছি, আমি এই সমস্ত করিনি, বিশ্বাস কর, ও মিথ্যে কথা বলছে। আর তখন দেখা যাবে রায়ানের মাথায় তো কিছুই ঢুকছে না। আর তখন রায়ানকে এমনভাবে বোঝানো হয়, মলদার এমনভাবে বোঝায়, রায়ান তখন বলে ঠিকই তো, আমি তো এই আচরণটা আগে কখনো করিনি, সামান্য কফির জন্য বন্ধুবান্ধবের সাথে এমনটা করেছি। আর তখন এদিকে শিরিনরা সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে সেখানে যখন দেখা যায় তুর্জয় বলে যে তার কি কোনো প্রমাণ আছে? এরপরে ডিএনএ স্যার আরেক স্যার চলে আসে আর বলে যে হ্যাঁ প্রমাণ আমাদের হাতে। কথাটা শুনে চমকে যায়। আর তখন দেখা যায় রায়ানকে বলে নাও তুমি নিজেই দেখে নাও যে তোমার খাবারে কি মেশাচ্ছিল। তখন রায়ান দেখতে পায় যে হ্যাঁ সেখানে ড্রাগস মেশানো হচ্ছিল। এটা দেখার পর রায়ান তো চমকে, রায়ান রেগে তখন তুর্জয়কে মারতে যায় আর বলে তুই এমনটা করেছিস, দিন দিন তুই আমার ক্ষতি করার চেষ্টা করেছিস, আমাকে মারতে চেয়েছিস। এই বলে দুজন হাতাহাতি শুরু হয়ে যায়। তুর্জয় তখন বলে একদম না, একদম আমার গায়ে হাত তুলবি না। আর তারপর দেখা যাবে সেখান থেকে পালিয়ে চলে যেতে লাগলে সেখানে পুলিশ আসে আর বলে একদম পালানোর চেষ্টা করবে না। এই বলে পুলিশ আস্তে আস্তে করে তুর্জয়ের কাছাকাছি যায়। ডিএনএ স্যার তখন বলে তোমার কি মনে হয় আমরা কাছাকাছি করে চলে এসেছি পুলিশকে খবর না দিয়েই? আর তারপর তুর্জয় নিজেকে বাঁচানোর জন্য কি করবে বুঝতে পারে না। একটা ছুরি দেখতে পায়, ছুরিটা হাতে নিয়ে নেয় আর সেই ছুরিটাই দেখা যায় শিরিনের বান্ধবীর গলায় ধরে রাখে। আর তখন সবাই খুব বেশি ভয় পেয়ে যায় আর বলে তুর্জয় তুমি ফেলে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব, ফেলে দাও বলছি। তখন বলে যে না, তোমরা যদি আমার কাছাকাছি আসো তাহলে কিন্তু আমি মেরে দিব। এরপর সবাই ভয় পেয়ে যায়, শিরিন সহ সবাই। আর তখন পারুল বলে তোমার তো শত্রু আমাদের সাথে, তাই না, ছেড়ে দাও। আর তখন রায়ান বলে শত্রু তো আমার সাথে, আমি যা করেছি আমার সাথে, তার জন্য তুমি যা খুশি তাই করো, কিন্তু ওকে ছেড়ে দাও। কিন্তু কোনো রকমভাবেই ছাড়তে চায় না। তখন বলে আমাকে না আপনারা কিচ্ছু করতে পারবেন না। ডিএনএ স্যার বলে তোমার কিচ্ছু করা যাবে না, তোমাকে কিছু করবো না আমরা, ছেড়ে দাও ওকে। এরপর বলে আপনারা কিছু করতেও পারবেন না, এই মুহূর্তে যদি ওকে খুন করে রেখে যাই না
তারপরেও কিছু করতে পারবেন না। এরপর বলে একদম আমার কাছাকাছি আসবেন না কিন্তু, নয়তো মেরে দিব। এই বলে দেখা যায় তুর্জয় সেখান থেকে পালিয়ে চলে যায়। আর তারপর পুলিশও পিছন পিছন চলে যায়। এদিকে তখন মলদারের দেখা যায় মলদারকে জড়িয়ে ধরে রায়ান আর বলে আজকে যদি তুই আমাকে না ধরতে পারতি, না বাঁচাতি, তাহলে হয়তো বা আমি শেষ হয়ে যেতাম। আমি তো ড্রাগসের প্রতি নেশায় হয়েই যাচ্ছিল। তখন মলদার পারুলের দিকে ফিরে ফিরে তাকায়। পারুল তখন ইশারা দিয়ে শান্ত হতে বলে, কিছু বলতে না বলে। আর তখন মলদার মনে মনে বলে যে পুরো ক্রেডিটটা পাওয়া দরকার ছিল তোমার পারুল, আজ তুমি সেখানে কিছুই বললে না। আর তখন রায়ানকে বলে যে তুই তারাকে পেয়েও তারাটা ধরে রাখতে পারছিস না রায়ান, এর জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তারাটা তুই ছেড়ে দিচ্ছিস, দিন তুই বুঝতে পারবি। আর তখন দেখা যায় এক পর্যায়ে মলদার যদি পারুলের কথাটা বলেই দেয়, তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।